মাত্র 1 কাপ ভাত দিয়ে নরম তুলতুলে এই মজাদার নাস্তা রেসিপিটা বানালে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ ভাত দিয়ে মজাদার নাস্তা রেসিপি। আমি এখন এই সহজ রেসিপিটা তৈরি করব, সেটাই এখন আপনারা দেখবেন। এই জন্য একটি ব্লেন্ডার জারে 1 কাপ পরিমাণ ভাত নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি পেস্ট করে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এমনভাবে এই ভাতটাকে পেস্ট করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো গোটা না থেকে যায়। আমি একটু প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কতটা মিহি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর সময় অবশ্যই ভাতটা পেস্ট করে নিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গমের ফ্রেশ আটা। এখন আমি আটাটা ভাতের সাথে মিশিয়ে নিব। আর এটা যে ভাত দিয়ে বানানোর রেসিপি, কেউ দেখলে বুঝতেই পারবে না। এই রেসিপিটা বানালে এতটাই নরম তুলতুলে হয়, সেটা বাসায় বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এখানে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে আটাটা মিশিয়ে নেওয়ার জন্য কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আর আমি যে আজকে এই রেসিপিটা বানানোর জন্য যে উপকরণগুলো ব্যবহার করছি, আমি আশা করছি আপনাদের সবার ঘরে এই উপকরণগুলো থেকে যায়। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন আমি এখানে ব্যাটারের ঘনত্বটা কীরকমের রেখেছি। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ চিনি। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। যারা এখানে মিষ্টির পরিমাণ একটু বেশি খান তারা এখানে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিবেন। 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিলেই একটা ফোম তৈরি হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু এই ডিমের ফোমটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, তাহলে নাস্তা রেসিপিটা অনেক বেশি তুলতুলে আর জালিদার তৈরি হবে। যাদের কাছে এই ইলেকট্রিক বিটারটা নেই তারা হ্যান্ড বিটার দিয়ে করে নিতে পারবেন। অলরেডি ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। ডিমের ফোমটা খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা ভাতের পেস্ট। তারপর হ্যান্ড উইচের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাতের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আবারও সবকিছু হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ডিমের ফোমটা তৈরি হয়ে যাওয়ার পর কোনোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা যাবে না। এখানে হ্যান্ড উইচ দিয়ে বা প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, ভালোভাবে নাস্তাটি ফুলে উঠবে না। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এখন আবার সবকিছু হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে নিয়েছি 6টি চায়ের কাপ। চায়ের কাপের ভিতর আমি তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই তেল দেওয়ার কারণে খুব সহজেই নাস্তাগুলো উঠে আসবে। আর অবশ্যই কিন্তু এখানে সয়াবিন তেলটা ইউজ করতে হবে। তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা কে কে এভাবে ভাত দিয়ে এই মজাদার নাস্তা রেসিপিটা বাসায় বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করেন নাই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবগুলো কাপে আমি ব্যাটার সমানভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি চুলাতে আমি আগে থেকে একটি কড়াইয়ের ভিতর পানি গরম করে রেখেছি, সেখানে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তার উপরে আমি এখন কাপগুলো খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় আমি 20 মিনিট পর ফিরে আসব। এখানে আমি প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে। ফাইনালি কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আর এই নাস্তাগুলো কাপ থেকে বের করার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। যেহেতু এই কাপগুলো কড়াইয়ের ভিতর ছিল, এই জন্য এই কাপগুলো অনেক পরিমাণ গরম হয়ে আছে। এই জন্য কাপগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর এই কাপগুলো থেকে নাস্তাগুলো বের করে নিব।
আমি এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন এই নাস্তাগুলো কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় লাগছে। এখন আমি এই কাপ থেকে নাস্তাগুলো উঠিয়ে নিব। এই জন্য একটি প্যাচুলার সাহায্যে আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় আমরা কিন্তু বাসি ভাত ফেলে দিই। সেই বাসি ভাত যদি ফেলে না দিয়ে এই মজাদার নাস্তা রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু সবাই অনেক মজা করে খাবে। দেখতেই পারতেছেন এই নাস্তাগুলো কতটা দেখতে লোভনীয় লাগছে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কতটা পরিমাণ নরম তুলতুলে হয়েছে। সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই নাস্তাগুলো কতটা পরিমাণ নরম তুলতুলে হয়েছে। তাহলে কেমন লেগেছে আমার আজকের এই ভাত দিয়ে মজাদার নাস্তা রেসিপিটা? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভাত দিয়ে মজাদার নাস্তা রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলো বাসায় বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই নাস্তাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই নাস্তাগুলো কতটা পরিমাণ সফট হয়েছে। আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। মাত্র 1 কাপ ভাত দিয়ে এত মজাদার নাস্তা রেসিপি বাসায় বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই ভাত দিয়ে মজাদার নাস্তা রেসিপিটা বাসায় কিন্তু সবাই অনেক মজা করে খাবে। বাসার কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ভাত দিয়ে তৈরি করেছেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড।